দেখো প্রথম কোশ্চেন কি আছে যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের মধ্যে বর্গক্ষেত্রের সমষ্টি 117 সংখ্যা দুটি হিসেব করে লিখি। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর, অন্তর মানে কি তাদের মধ্যে যে ডিফারেন্স পার্থক্য। তাহলে কি করব যে ধরি, প্রথমটা সহজই আছে, ধরি একটি সংখ্যা এক্স, অপরটি তুমি এক্স মাইনাস থ্রিও লিখতে পারো, এক্স প্লাস থ্রিও লিখতে পারো। তাহলে অপরটি কি হবে, অন্তর বলেছে তো মানে ওদের মধ্যে পার্থক্য, এক্স প্লাস থ্রিও লিখতে পারি, একই জিনিস। তবে প্লাস, অন্তর যদি এরকম বলে দেয় প্লাস লিখবে, তার কারণটা কি হয়েছে, প্লাস লিখলে পরে মাইনাসের গন্ডগোল লাগবে না, কারণ মাইনাস মানেই হচ্ছে গন্ডগোলের জিনিস, মানে সাধারণত ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে শর্ত অনুযায়ী কি বলতে পারবো, এবার লেখা আছে যে তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117। তাহলে শর্ত অনুযায়ী তো বলতে পারি যে এইটার বর্গ করলে কি হয়, এক্স স্কোয়ার, প্লাস দ্বিতীয় সংখ্যাটার বর্গ করলে কি হয়, এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার। এদের বর্গের সমষ্টি মানে যোগফল করে দিলাম, এটা মানে হচ্ছে 117। বা তাহলে দেখো যে এক্স স্কোয়ার প্লাস এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 117, বা 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 117, বা 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 108, বা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। মিডিল টার্ম ফ্যাক্টর এমন কি আছো যে কেউ মানে মনে নেই? তাহলে বলে দিচ্ছি যে লাস্টে যে সংখ্যাটা থাকে শেষে ধ্রুবক, সেইটাকে গুণ করে, মানে এমন দুটো সংখ্যা গুণ করলে যেন 54 আসে, আর এখানে যে সাইনটা থাকবে, এই যে চিহ্নটা থাকবে, সেই চিহ্ন দ্বারা এই সংখ্যাটাকে আনতে হবে, অর্থাৎ বিয়োগ করলে পরে যেন 3 হয়। মানে 54 যেমন 18 গুণিত 3, তো 3 18 54। তারপরে হচ্ছে 6 গুণিত 9, 6 9 54। এবার 18 থেকে 3 বাদ দিলে কত হবে, 15 হবে না, এটা কিন্তু 3 আনতে হবে, তাহলে এইটা হবে যে 9 থেকে 6 বাদ দিলে 3 হয়, সেই কারণে যেন 6 আর 9 কে নিতে হবে। তাহলে কি করবো, এটা এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0, বা এই দুটো থেকে এক্স এক্স কমন, তাহলে কি হয়েছে এক্স প্লাস 9, তারপরে মাইনাস এখান থেকে কি কমন যাবে, 6 কমন, এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে এক্স প্লাস 9 আর এটা হচ্ছে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করি যে হয় অথবা নয় করি, তাহলে হয় এক্স প্লাস 9 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু মাইনাস 9, অথবা এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে যেহেতু কোশ্চেনে কি লেখা আছে, দেখো যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক লেখা আছে, তাহলে কি হবে যে অতএব একটি ধনাত্মক সংখ্যা 6 এবং অপরটি এক্স প্লাস 3 ধরেছিলাম, তাহলে হচ্ছে অপরটি 6 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 9। দেখি, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করো। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ, ভালো কথা, ভূমি তার উচ্চতার দ্বিগুণ, কার দ্বিগুণ, উচ্চতার, তার মানে উচ্চতাটাকে ধরতে হবে। তাহলে ধরি ত্রিভুজের উচ্চতা এক্স মিটার, তাহলে ভূমি কত হবে, এখানে কি বলেছে ভালো করে বোঝো, যে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, অর্থাৎ এক্স এর দ্বিগুণ মানে কত, 2x, তার অপেক্ষা 18 বেশি মানে 2x প্লাস 18 মিটার। তাহলে শর্ত অনুযায়ী কি করতে পারবো, ত্রিভুজটির ক্ষেত্রফল বলছে 360 বর্গ মিটার, তাহলে কি করব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান 360, বা
হাফ ইন্টু ভূমি মানে কত আছে 2x প্লাস 18 ইন্টু উচ্চতা মানে কত দেওয়া আছে x ধরেছি, এটা মানে আছে 360। বা দেখো যে 2x প্লাস এটা গুণ করে দিচ্ছি মানে 2x² প্লাস 18x সমান 2 কে এদিকে গুণ করে দিলে কত হচ্ছে 720, বা 2x² প্লাস 18x মাইনাস 720 ইকুয়াল টু হচ্ছে 0, বা x² প্লাস 9x মাইনাস 360 ইকুয়াল টু হচ্ছে 0। তারপরে হচ্ছে x² প্লাস 360 কে কিভাবে ভাঙা যাবে, বিয়োগ করলে পরে 9 হবে। এবার ধরো বুঝতে পারছো না যে কত হবে, তো কিভাবে করতে হবে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেবে। মানে 180, তারপরে হচ্ছে 90, তারপরে হচ্ছে 45, 3 দিয়ে হচ্ছে 15, আবার 3 দিয়ে কাটলে হচ্ছে 3 5 15। তাহলে দেখো যে 2 দ্বিগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, আর এখান থেকে 15, 24 আর 15 বিয়োগ করলে 9 হচ্ছে। উৎপাদকে বিশ্লেষণ করে দেখে নিতে পারো যদি মনে না আসে। তাহলে x² প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0, বা x ইন্টু এক্স প্লাস 24 মাইনাস 15 কমন দিলে হচ্ছে x প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে বা x প্লাস 24 আর একটা হচ্ছে x মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে হয় আর নয় করলে কি হবে, x প্লাস 24 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু মাইনাস 24, অথবা x মাইনাস 15 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 15। তাহলে আমরা x মানে কি ধরেছি, আমাদের জানতে কি চেয়েছে, ও ত্রিভুজের উচ্চতাটাই জানতে চেয়েছে, আর উচ্চতাই ধরেছি তো নাকি, হ্যাঁ। তাহলে হয়ে গেল, অতএব ত্রিভুজের উচ্চতা 15 মিটার। যদি ভূমি বলতো তাহলে 2 ইন্টু 15 প্লাস 18 হতো, অর্থাৎ 48 মিটার হতো। দেখো দেখো নেক্সট অঙ্ক দেখো 3 নম্বর, যে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করো। ভালো করে বুঝবে। তাহলে আগে ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হচ্ছে x, অখণ্ড ধনাত্মক সংখ্যাটি x। তাহলে শর্তানুযায়ী কি বলতে পারবো, অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে সংখ্যার 5 গুণ মানে কত 5x। এইটা কি বলছে, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, মানে ইকুয়াল টু বর্গের দ্বিগুণ অপেক্ষা, বর্গ হলো তার দ্বিগুণ মানে হচ্ছে 2, মানে 2x² অপেক্ষা 3 কম মানে হচ্ছে বিয়োগ 3, বা 2x² মাইনাস 3 ইকুয়াল টু 5x করে নিলাম, ঘুরিয়ে লিখে নিলাম, মাইনাস আসবে না বলে। তাহলে 2x² মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা এই ক্ষেত্রে মিডিল টার্ম ফ্যাক্টর কি হয়, এতক্ষণ ধরে x² এর সঙ্গে কোনো সহগ ছিল না আগের গুলোই, এবার আছে, মানে এই 2 আর লাস্টে যে ধ্রুবক থাকবে এই দুটোকে গুণ করতে হবে প্রোডাক্ট যদি থাকে, আগেরটাতে কিন্তু ছিল না আগের গুলো, এখানে আছে, মানে 3 দুগুণে 6। তাই এমন দুটো সংখ্যা যে দুটোকে গুণ করলে পরে 6 হবে আর বিয়োগ করলে পরে যেন 5 আসে, মানে কি 6 একে 6, 6 minus 1. তাহলে 2x² মাইনাস 6 মাইনাস 1 x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2x² মাইনাস 6x প্লাস x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2x কমন নিলে x মাইনাস 3 প্লাস 1 কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা x মাইনাস 3 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় x মাইনাস 3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 3, অথবা 2x প্লাস 1 ইকুয়াল টু 0 বা 2x ইকুয়াল টু মাইনাস 1 বা x ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে যেহেতু ধনাত্মক অখণ্ড সংখ্যা বলেছে, তাহলে কি হবে, সংখ্যাটি মাইনাস নেগেটিভ মানটা নিতে পারবো না। তাহলে সুতরাং ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো 3।
দেখো 4 নম্বর আছে যে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত? এই দুটো ডিস্টেন্স ধরো এই ডিস্টেন্সটা দূরত্ব হচ্ছে 200 কিমি। বলছে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে, মানে জিপ গাড়ির গতিবেগটা বেশি। এবার এখানে বলে দিচ্ছে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। তাহলে আমরা কার গতিবেগটাকে ধরবো? মোটর গাড়ি গতিবেগটাকে তাহলে এক্স মোটর ধরে আর গাড়িটাকে ওটাকে জিপ ধরবো, গাড়িকে এক্স প্লাস ফাইভ করতে জিপ হবে। গাড়ি যদি ধরো তাহলে বিয়োগ করতে হবে এই যা, কিন্তু আমরা মোটর গাড়িটা ধরি, যে ধরি মোটর গাড়ির গতিবেগ এক্স কিমি পার ঘন্টা। তাহলে তো বলেছি যে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ কত হবে? 5 কিমি বেশি। তাহলে অতএব জিপ গাড়ির গতিবেগ কত হবে? তাহলে জিপ গাড়ির গতিবেগ এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা। এবার দুটো স্থানের মধ্যে দূরত্ব, মানে দুজনই তো 200 কিমি যাবে, দুজনেই কি করবে? দাদা 200 কুড়ি কিমি অ্যান্সার যাবে আসছে। আস্তে আস্তে। তাহলে মোটর গাড়ি এক্স কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/x ঘন্টায়, আর 200 কিমি যাবে 200/x ঘন্টায়। তাহলে জিপ গাড়ি কি করবে? এক্স প্লাস 5 কিমি যাবে 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/x প্লাস 5 ঘন্টায়, আর 200 কিমি যাবে 200/x প্লাস 5 ঘন্টায়। এবার আমাকে বলো যে 200/x বেশি নাকি 200/x প্লাস 5 বেশি? বাই এক্সটা বেশি। যার গতিবেগটা বেশি তার তো কম সময় লাগবে, মানে জিপ গাড়ির গতিবেগ বেশি, ওর ক্ষেত্রে কম সময় লাগবে, তার মানে এইটা ছোট আর এইটা হচ্ছে বড়। মোটর গাড়িটা মানে এই মোটর গাড়ির সময় বেশি লাগছে, মানে এই মানটা হচ্ছে বড়। তাহলে শর্তে কি বলতে পারবে? যে 200/x মাইনাস 200/x প্লাস 5 ইকুয়াল টু কত বলা আছে এখানে? যে জিপ গাড়ি থেকে তার যেতে অঙ্কতে বলা আছে, দেখো যে 2 ঘন্টা কম সময় লাগে, তার মানে এইটা মাইনাস মানেই হচ্ছে 2 ঘন্টা। তাহলে 200 কমন নাও, 1/x মাইনাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 2, বা x ইন্টু x প্লাস 5 কমন দিলাম, অর্থাৎ এই 200টাকে এইদিকে নামিয়ে দেবো, সেই জন্য এটা করছি। তো x প্লাস 5 মাইনাস এক্স ইকুয়াল টু 2/200 করে দিলাম। এখানে একটা জিনিস বলি, এই অঙ্কগুলো দেখো এমনিতেই শর্ত থেকে অনেকটা বড় হচ্ছে। এই অঙ্কর ক্ষেত্রে অনেকে এইটুকু এক্সপ্লেন করে না, যে মোটর গাড়ি এত কিমি যায় এত কিমি যায়, এটুকু করে না, ডাইরেক্ট শর্তে এটা লিখে দেয়। তো সেই ক্ষেত্রে এইবারে যেমন একজন আরটিআই করেছিল, যে ও কেন চাকরি পায়নি বলে, তো আমি দেখেছি ও আমাকে আরটিআই কপিটা দেখিয়েছিল, এটা দেখিয়েছিল যে ডাইরেক্ট এটাই করে দিয়েছে, তবু ওকে নাম্বার দিয়ে দিয়েছে, পুরোটা দেখলাম। সেটা বললাম যে সেটা ডিপেন্ড করে, তবে যদি সময় তোমার থাকে মনে হয় তাহলে ওরকম করে দেখিয়ে দেওয়াটা ভালো, আমার তাহলে ইয়ে থাকবে না, মানে চিন্তা থাকবে না। বা এক্স এক্স কেটে গেল, তাহলে এখানে কি থাকছে? 5/x² প্লাস 5x ইকুয়াল টু 2 এখানে কি করলাম? 2 100 200। এমনিতেও দেখো মিডিল টার্ম ফ্যাক্টরেরই কত বড় হচ্ছে এটা। তো x² প্লাস 5x ইকুয়াল টু 500 হবে, মাইনাস 500 ইকুয়াল টু 0 করে দিলাম। বা এখানে দেখো 500, এবার বোঝাই, এর আগের সমীকরণটায় এখানে x² এর আগে কিছু একটা সংখ্যা ছিল, মানে এখানে তুমি ধরে নাও যে কিছু নেই, মানে কি আছে? 1 আছে। তাহলে এই x² এর সহগীর সঙ্গে যে ধ্রুবক থাকে তার গুণ করতে হয়, অর্থাৎ 500 কে 500ই হয়। এবার এমন দুটো সংখ্যা যেটার গুণফল প্রোডাক্ট হচ্ছে 500, আর এখানে যে চিহ্ন আছে এই চিহ্নটা কি আছে? মাইনাস আছে, এবং সেই সংখ্যা দুটোর বিয়োগফল যেন এই সংখ্যাটা আসে, অর্থাৎ 5 আসে। 20 25
তাহলে 25 20 বুঝতে পারছি যে 25 আর 20, 25 দুগুণে 50, 500 হয়, আবার 25 থেকে 20 বাদ দিলে 5 হয়। তাই এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 25 মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0। বা এক্স কমন নিলে এক্স প্লাস 25 মাইনাস 20 কমন নিলে এক্স প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে একটা হচ্ছে এক্স প্লাস 25 আর একটা হচ্ছে এক্স মাইনাস 25 ইকুয়াল টু 0 হয় এক্স প্লাস 25 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 25, অথবা এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 20। তাহলে আমাদের কি ধরা আছে উপরে, যে মোটর গাড়ির গতিবেগ ধরা আছে এক্স কিমি। আমাদের কি বের করতে দিয়েছে? মোটর গাড়ির গতিবেগটা বের করতে দিয়েছে। তাহলে অতএব মোটর গাড়ির গতিবেগ কুড়ি কিমি পার ঘন্টা। দেখো যে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার আর হচ্ছে যে পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ কত? এই একটা আয়তাকার জমি আছে, ক্ষেত্রফলটা হচ্ছে 2000 আর হচ্ছে পরিসীমা হচ্ছে 180। এই অঙ্কটা তুমি এক্স প্লাস ওয়াই ধরেও করতে পারো, ঠিক আছে? মানে হয়তো দৈর্ঘ্য ধরলে এক্স, প্রস্থ ধরলে ওয়াই ধরেও করতে পারো, অথবা যে কোনো একটা ইউনিট ধরেও করতে পারো, মানে যে কোনো একটা ধরেও করতে পারো। আমি ধরো শুধু ধরলাম, যে ধরি দৈর্ঘ্য সমান এক্স মিটার। তাহলে ক্ষেত্রফল তো এখানে 2000 দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে প্রস্থ পেয়ে যাব। তাহলে অতএব প্রস্থ সমান কি হবে? 2000 বি বাই হচ্ছে এক্স মিটার। আবার কি দেওয়া আছে, যে পরিসীমা দেওয়া আছে 180 মিটার। তাহলে শর্তে কি বলতে পারি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে এক্স প্লাস 2000 বাই এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে 180। বা এক্স লসাগু, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2000 ইকুয়াল টু, এই দুইটা কি করছে, এইদিকে 180 বাই 2 করে দিলাম, বা এক্স স্কোয়ার প্লাস 2000 ইকুয়াল টু, এটা কাটাকুটি করলে 90 হচ্ছে, তাহলে 90x, বা এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়াল টু 0। এখানে দেখো যে 2000 আনতে হবে, আর চিহ্নটা কি আছে, এখানে প্লাস আছে। তা বুঝতে পারছো না যে 4 5 20, 40 আর 50 90 হয়। তাহলে এটা কি করতে পারবো, 50 প্লাস 40। যদি এক্স ইকুয়াল টু, কি বলবে, এক্স ইকুয়াল টু 50 ধরলে প্রস্থ সমান কত হবে? 2000 বাই 50 মানে হচ্ছে 40। আর এক্স ইকুয়াল টু 40 ধরলে প্রস্থ কত হবে? 50। দুটো প্লাস তাহলে দুটো করে আছে, আসছে, একটা কিন্তু প্লাস এবার মাইনাস। দৈর্ঘ্য প্রস্থ যেটা বলি, তাই তো দৈর্ঘ্য বড় হয়। তাহলে এখানে একটা লিখে দেবে, যে যেহেতু প্রস্থ দৈর্ঘ্যের থেকে বড় হতে পারে না, তাই দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 40 মিটার।
আলগা যে ওটা বলে কি? তারপর দেখো 2 অঙ্কের দেখো এই টাইপের যে অঙ্কটা প্রিলি পরীক্ষায় খুবই জনপ্রিয় অঙ্ক, মানে এই টাইপটা এরকম ধরনের অঙ্ক কিন্তু দেখবে একটা প্রিলি পরীক্ষায় আসে। এবার দেখা গেল যে এই অঙ্কগুলোকেই ওরা তুলছে ডেসক্রিপটিভ আকারে, যে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়, সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তার আগে একটা জিনিস বলে দিই, আমরা যখন পড়ি 1 এ চন্দ্র, 2 এ পক্ষ, 3 এ নেত্র করে এরকম করে পড়ি, তাই তো 1 2 3 4 করে 9 পর্যন্ত পড়ি, দিয়ে 10 হয়। 10-এর পর থেকে যখন বলি তখন কি উচ্চারণ করি আমরা, যে 1 10 হ্যাঁ স্যার 1 10 1 11 11, 1 10 2 12, এইভাবে 99 পর্যন্ত চলে যায়, মানে 9 10 9। তাই 99, আমি কত একটা অন্য একটা ধরো 68, এটা মানে কি 6 6 10 8। তাহলে এই কথাটার মানে কি 6 গুণিত 10 যোগ হচ্ছে 8, অর্থাৎ দশকের ঘরের অঙ্কের সঙ্গে কি গুণ করতে হয়, 10 গুণ করতে হয়। মানে প্রত্যেকটা যতগুলো 2 অঙ্কের সংখ্যা তো ততগুলো অঙ্কের সঙ্গে কি দশকের ঘরের অঙ্কটার সঙ্গে 10 গুণ করতে হচ্ছে, আর এককের ঘরের অঙ্কটাকে যোগ করতে হচ্ছে। এবার এরপরে যখন 100-র উপরে যদি চলে যাই, ধরো আমি একটা সংখ্যা দিলাম 125, এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা মানে কি শতকের ঘরের অঙ্কের সঙ্গে 100 গুণ, দশকের ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ, আর এককের ঘরের অঙ্কটা যোগ হচ্ছে, দিয়ে হচ্ছে আমাদের 125, তাই তো? এইটুকু আগে মাথায় ঢুকিয়ে নিতে হবে। আমরা এত কোনোদিন বুঝে করিনি, আমরা জাস্ট ওই শর্টকাট ফর্মুলা আছে বা অপশন টেস্ট করে দিয়েছি। তাহলে বলছে যে একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, কোন ঘরের অঙ্ক অপেক্ষা, এককের ঘরের অঙ্ক অপেক্ষা। তাহলে আমরা ধরবো এককের অঙ্কটা, মানে ধরি এককের অঙ্ক x, তাহলে দশকের অঙ্ক কি হবে, x মাইনাস 3। তাহলে সংখ্যাটি কি হবে, কি দেখালাম আমরা, দশকের ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ করতে হয়, তাহলে সংখ্যাটি হবে x মাইনাস 3 ইন্টু 10 প্লাস এক্স, অর্থাৎ 10x মাইনাস 30 প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে 11x মাইনাস 30। আগে বলো এইটুকু পর্যন্ত, এবার আমাদের শর্তে সাজাতে হবে। কি বলেছে, যে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে সংখ্যাটি থেকে, সংখ্যা মানে এখন 11x বিয়োগ 30, তাই তো? তাহলে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, বিয়োগ অঙ্ক দুটির গুণফল মানে কি x ইন্টু এক্স মাইনাস 3, এটা যদি বিয়োগ করা হয় তাহলে বিয়োগফল বলছে 15 হবে, মানে ইকুয়াল টু কত হবে 15। তাহলে বা 11x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার, এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস 3x, বা মাইনাস এক্স স্কোয়ার 11 আর 3 হচ্ছে প্লাস 14x, তারপরে মাইনাস 30 আর মাইনাস 15 একবার করে দিলাম মাইনাস 45, বা মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 14x যোগ হচ্ছে 45 সমান হচ্ছে 0, বা এক্স স্কোয়ার মাইনাস 9 5 9 45, মানে 9 যোগ 5 ভাঙবে, বা এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x, তাহলে একটা x ইকুয়াল টু কত হবে 9 অথবা 5 হবে, তাই তো? দুটোই হবে, মানে এখানে অঙ্কটা কি জানতে চেয়েছে, যে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কত হবে, এখানে দুটো আনসারই হবে 9 অথবা 5। এককের ঘরের অঙ্ক তুমি যদি 9 ধরো, তাহলে দশকের ঘরের অঙ্ক কি হবে 9 বিয়োগ 3, মানে কত হচ্ছে 6 হচ্ছে, 69 আর একটা 52।
এই 25 বোধহয়। 69 হচ্ছে। আবার তুমি যদি 5 ধরো, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 2, মানে হচ্ছে 25। তো ওইটা থেকে তুমি করো, ওই যে কন্ডিশনটা বলেছে সংখ্যাটি থেকে করে দেখবে দুটো ক্ষেত্রেই হবে, মানে 9 অথবা 5 দুটো আনসারের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য হবে। দিন স্যার, ওর মনটা একে খারাপ আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:1/9 পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে? এটা যখন তোমাদের এমনিতে সময় কার্য বা করিয়েছিলাম তখন এই টাইপের একটা অঙ্ক ছিল, করিয়েছিলাম। তো যাই হোক, আর একবার করে দিচ্ছি, চলো। তাহলে দুটি নল আছে আলাদা আলাদা, তাই তো? একটা নল অপর নলটা থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে ধরি একটি নল সময় নেয় x মিনিট, তাহলে অপর নলটি কত সময় নেবে? 5 মিনিট বেশি সময় নেয়, তাহলে হচ্ছে x + 5 মিনিট। x+5 একটি না দিয়ে প্রথম আর দ্বিতীয় লেখো, তাহলে করতে সুবিধা হবে। এটা প্রথম নল আর এটা হচ্ছে দ্বিতীয় নল। তাহলে প্রথম নল x মিনিটে পূর্ণ করে 1 অংশ। সৌভিকের কোথায় ভুল হচ্ছিল সেটা আমি বলে দেবো, দেখবে হ্যাঁ স্যার এখানে ভুল হচ্ছিল। 1 মিনিটে পূর্ণ করে 1/x অংশ। আর এটা কি আছে? দ্বিতীয় নল। দ্বিতীয় নল x + 5 মিনিটে পূর্ণ করে 1 অংশ, আর 1 মিনিটে পূর্ণ করবে 1/x + 5 অংশ। এবার কি আছে যে নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:1/9 পূর্ণ করে। নল দুটি দিয়ে, মানে দুটি নল এইটা দিয়ে পূর্ণ করছে। তার মানে কি করতে হবে যে দুটি নল (11/1/9) অর্থাৎ 9×99 100/9, তাই তো? 100/9 মিনিটে পূর্ণ করে 1 অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ করবে কত হবে? 9/100 অংশ। তাহলে এবার কি সেটা বলতে কি পারবো যে শর্তে 1/x + 1/x + 5 = হচ্ছে 9/100। কারণ এখানে তুমি করো, এটা তো দুটি নল 11/1/9 করছে, তাহলে এটারও 1 মিনিটে করো, তবেই তো তুমি দুটোকে সমান বলতে পারবে। তাহলে x + 5 + x, (2x + 5/x² + 5x) = হচ্ছে 9/100। x² + 5x, আচ্ছা এটা গুণ করে দিই একবারে। 9x² + 45x = 200x + 500। 9x² - 155x - 500 = 0। আশা করি দেখো এতটা মানে জটিলতার অঙ্ক আসবে না, কারণ এইগুলা মিডিল টার্ম ফ্যাক্টর করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই যে এখানে 5 9 45 চলে আসছে, ভাবতে ভাবতে দম ফেটে যাবে। কাটাকুটি তো কিছু হবে না, হবে না। তাহলে 180 - 25, ওই 9x কমন নাও, তাহলে হচ্ছে x - 20 + 25 কমন নাও, x - 20। তাহলে বুঝতেই পারছো ওইটা একটা হবে না, মানে একটা হবে x - 20 আর একটা হবে 9x + 25 = 0। তাহলে x মানে 20 ধরতে হবে, মানে একটা নল সময় নেবে 20 মিনিট আর একটা সময় নেবে কত? 25 মিনিট।
কলমের মূল্য প্রতি ডজনে কলম আছে, আমি কলা বলছিলাম। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। তাহলে ধরে নিই যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। না, এটা আগিয়ে ধরি, কমার পূর্বে লিখি না, এখন ধরি প্রতি ডজন কলমের মূল্য x টাকা। তাহলে 12টি কলমের দাম কত? x টাকা। কি বলছে তোমার, এক মিনিট দাঁড়াও। তাহলে এটা ঘুরিয়ে লিখি যে x টাকায় কলম পাওয়া যায়, x টাকায় কলম পাওয়া যায় 12টি, আর 1 টাকায় কলম পাওয়া যায় 12/x আর 30 টাকায় কলম পাওয়া যায় 12 × 30/x। এবার কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, তাহলে ডজনে 6 টাকা কমলে কত হবে এখন? তাহলে এখন x - 6 টাকায় কলম পাওয়া যায় 12টি, আর 1 টাকায় কলম পাওয়া যাবে 12/x - 6টি, আর 30 টাকায় কলম পাওয়া যাবে 12 × 30 6টি। হ্যাঁ, এর দ্বিতীয়তে দ্বিতীয় পরিমাণটা বেশি। পরিমাণটা -6 বেশি, কারণ এখানে নিচে তো যেটা x দাম - কমে 6 যায়, দাম কমলে বেশি পাওয়া যাবে, অর্থাৎ x - 6 টা বেশি। 12 × 30/x - 6 মাইনাস 12 × 30/x, এটা ইকুয়াল টু হবে 3, বা 360টি কমন নিলাম 1/x - 6 মাইনাস 1/x ইকুয়াল টু 3। মাইকটা বন্ধ করো, মাইকগুলো বন্ধ করো। তাহলে x - x + 6 ইকুয়াল টু 3/360, বা x², আচ্ছা x কেটে গেল, 6/x² - 6x ইকুয়াল টু 1/20, বা x² - 6x - 720 সমান 0। হ্যাঁ, মিড টার্ম ফ্যাক্টর করো, 30 - 24 ভাঙবে। x² - 30x যোগ হচ্ছে 24x - 720, বা x কমন নিলে x - 3, তো উত্তর ওটা ওই কমার পূর্বে 30 টাকায় ছিল, ওটা যেটা লিখেছিলাম প্রথমে ঠিকই লেখো, মানে ওটা ভাষাটা ঠিকই ছিল। তাহলে অতএব কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা।